ফেলে দেওয়া অথবা অপ্রয়োজনীয় নুডলসের বাটি দিয়ে তৈরি করে ফেলতে পারেন শখের বাগান, বারান্দা, বেলকুনি সাজানোর জন্য সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের টব। আমি আজকে কীভাবে এই নুডলসের বাটি দিয়ে সুন্দর করে ফুলের টব তৈরি করলাম সেটার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রকম নুডলসের বাটি অনেকগুলো জমা হয়ে থাকে। অনেকে কিন্তু ঝামেলা মনে করে এগুলো ফেলে দেন। এগুলো ফেলে না দিয়ে সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট ফুলের টব তৈরি করে নিজের বারান্দা, বেলকুনি অথবা যে কোনো সুন্দর জায়গা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আমি ফুলের টব তৈরি করার জন্য এখানে 3টা নুডলসের বাটি নিয়েছি। নুডলসের বাটিগুলো একটা তারের সাহায্যে গরম করে নিয়ে দুই পাশ খুব ভালোভাবে ফাঁকা করে নিয়েছি। এবার কিন্তু প্রত্যেকটা বাটিতে হালকা পরিমাণে কিছু মাটি দিয়ে দিব। মাটি দেওয়া হয়ে গেলে এবার এখানে একে একে ফুলের গাছ লাগিয়ে দিব। আমি যেহেতু দুবলা ফুলের গাছ লাগাবো সেজন্য এখানে দুবলা ফুলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে যেরকম গাছ লাগাতে পারেন, ছোট ফুল গাছ সেগুলোও কিন্তু এইরকম টবে লাগাতে পারেন। একে একে 3টা বাটিতে খুব ভালোভাবে গাছগুলো লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে সুতালি দিয়ে খুব ভালোভাবে এই টবের দুই পাশটা সুন্দর করে গিট দিয়ে বেঁধে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি 3টা টবই খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। এই যে দেখেন উঁচু করে ঝোলালে কতটা সুন্দর দেখাচ্ছে। এগুলো কিন্তু এবার এক একটা কর্নারে সুন্দর করে সাজিয়ে রেখে দিলে যখন গাছগুলো জীবন্ত হয়ে যাবে আর ছোট্ট ছোট্ট যখন ফুল আসবে দেখতে কতই না সুন্দর লাগবে। আমার ছোট্ট ছেলের শখ ছিল তাকে এই বাটিতেও একটা সুন্দর করে গাছ লাগিয়ে দিতে, তাই হরলিক্সের বাটিতেও তার জন্য ছোট্ট করে কিছু গাছ লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এই রকম ছোট্ট বাটিতে গাছ লাগিয়ে যত সুন্দর করে ফুলে উঠেছে এর চাইতে সৌন্দর্য জিনিসে আর মনে হয় কোনো কিছুই হয় না। আপনারা চাইলেও কিন্তু নুডলসের বাটিতে খুব সুন্দর করে এই রকম খুব সহজে ফুলের টব বানিয়ে বাড়িতে এরকম গাছ লাগিয়ে সুন্দর করে চারিপাশটা সাজিয়ে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।